বিপ্লব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও আমাদের এই লাইভ অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞা পিয়ালি মুখার্জি। আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত দিদির কাছ থেকে শিখছি জীবনে বিপদ আসলে সেই বিপদে কেমন সম্মুখ সমরে লড়াই করতে হয়। দিদি প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমাদের শেখাচ্ছেন কিভাবে বিপদের সামনে দাঁড়িয়ে সেই বিপদের সম্মুখীন হয়ে লড়াই করতে হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত সেটাই চেষ্টা করে যাচ্ছি। জীবনে বিপদ কিন্তু কখন আসবে কেউ জানে না। আপনি কিন্তু সেই বিপদ সম্পর্কে কখনোই অবগত নই, এবং যে মানুষটি এই বিপদ সম্পর্কে আপনাদের অবগত করতে পারে এবং আগাম আভাস দিতে পারে তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি, জ্যোতিষ জগতের ইতিমধ্যেই যিনি একজন উজ্জ্বল নক্ষত্র। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব পিয়ালি মুখার্জিকে। দিদি অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে তোমাকে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সামনে কালী পুজো, 5 দিনের বড় উৎসব আমাদের। ত্রয়োদশী থেকে শুরু হয়, ভাতৃ দ্বিতীয়া অবধি টানা 5 দিনের কিন্তু বড় উৎসব। সবাই ভালো থাকুন, তার সাথে সাথে কিন্তু সচেতন ও সতর্ক থাকুন, কারণ সময়টা একদমই খারাপ। শরীরের দিকটা কিন্তু সবার কিছু না কিছু সমস্যা আসতে পারে, একদম ঠিক আছে। আচ্ছা, আজকে বলবো, আগের দিন ওই কালী পুজোর ব্যাপারটা বলতে গিয়ে আর বলতে পারিনি যে কালী পুজোর দিনে কি করবেন না করবেন। আজকে একটু মানে ধনতেরাস থেকেই শুরু করি, যে ধনতেরাস কেন বা কি কেনা উচিত। আমরা চেষ্টা করি তুমি ধনতেরাস থেকে শুরু করতে পারো যাতে শেষ করতে পারি দ্বিতীয়া অবধি। আমরা চেষ্টায় আছি দর্শকদেরকে জানানো যে তুমি ধনতেরাস থেকে শুরু করে কালী পুজোয় থেকে বড় কথা হচ্ছে ধনতেরাসে এখন মেন ব্যাপার হচ্ছে প্রত্যেককেই দেখি বেশ কিছু বছর ধরে ঝাঁটা কেনেন। একদম, এটা কিন্তু ভীষণ প্রচলন। ঝাঁটা একটা সোনার রূপো, তারও একটা প্রচলিত গল্প আছে, কিন্তু ঝাঁটার কোন রকম কোনো মানে শাস্ত্রসম্মত বলো বা কোনো গল্প সেরকম কিন্তু চালু নেই। হঠাৎ করে বেশ কিছু বছর ধরে, 4-5 বছর ধরে দেখছি ধনতেরাসে ঝাঁটা কেনা হয়। মানে আমাদের ওখানে একদম মানে যারা ঝাঁটা বিক্রি করেন তার মানে একদিনে পুরো লাল হয়ে যান বিক্রি করে। মানে প্রচুর, এক একজন একটা দুটো না 5টা 10টা 1 ডজন ঝাঁটা কিনে নিয়ে যাচ্ছেন। কিন্তু এই ঝাঁটা কেনার কিন্তু কোনো রকম কোনো শাস্ত্রসম্মত ব্যাখ্যা নেই, অথবা অনেক সময় প্রচলিত কাহিনী থেকেও তো আমরা ভাবি যে ঠিক আছে এটা বছরের পর বছর হয়ে এসেছে আমরা সেটা করি, কিন্তু এই ঝাঁটা কেনার কোনো ব্যাখ্যা নেই। এবার ব্যাপারটা অনেকে ব্যাখ্যা দেন যে মানে কালী পুজোর আগে সব নোংরা পরিষ্কার করার জন্য ঝাঁটা কিনতে হয়, যাতে ঝেঁটিয়ে সব নেগেটিভিটি গুলোকে আমরা বের করতে পারি। কিন্তু সেটা তাহলে ত্রয়োদশীর দিন কেন? সেটা তো আমরা আগেও করতে পারি, আজকে বা গতকাল বা আগামীকাল একটা আমরা পরিষ্কার করে নিয়ে ত্রয়োদশী থেকে আমরা সব গুছিয়ে গাছিয়ে রাখতে পারি। কিন্তু ত্রয়োদশীর দিনই কেন ঝাঁটা কেনা? তো বেসিক্যালি এটা একটা মানে ওই হুজুগে পড়ে সবাই কেনে, কিন্তু ঝাঁটা কেনার কোনো, বিশেষ করে পুজো ঘন্টার দিনে তো ঝাঁটা না কেনাই ভালো, কারণ ঝাঁটা সবসময় নেগেটিভ কাজ করে। সেখানে পুজোর সময় ওই নেগেটিভিটি ঘরে না আনাই ভালো। যাই হোক, ধনতেরাস কথাটা এসছে কেন? ধন ত্রয়োদশী থেকে ধনতেরাস এসছে। এই ত্রয়োদশীর দিন সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী হচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসক, তিনি হচ্ছেন ওই সমুদ্র মন্থনের সময় অমৃত কুম্ভ হাতে নিয়ে উনি আবির্ভূত হয়েছিলেন। তো সেই ধন্বন্তরী ত্রয়োদশীর দিন আবির্ভূত হয়েছিলেন বলে ধন ত্রয়োদশী, সেটা অপভ্রংশ হয়ে ধনতেরাস। আচ্ছা, এর সাথে ঝাঁটা, সোনা দানা, গয়না গাটি এর কোনো সম্পর্ক নেই। এবার সোনা দানা রূপো কথাটা কোথায়? এবার সবার তো সোনা রূপো কেনার সামর্থ্য হয় না, তখন তারা কেউ স্টিলের বাসন কিনছেন, কেউ পিতলের বাসন কিনছেন, কেউ ঠাকুরের জিনিস কিনছেন, কিছু না কিছু কিনছেন। এই গল্পটা কোথা থেকে এসছে? প্রাচীনকালে একজন রাজা ছিলেন হিমা বা হিমু, এরম নাম একজন রাজার ছিলেন। তো তার একটা মানে তার ছেলের একটা অভিশাপ ছিল যে বিবাহের 4র্থ দিনের মাথায় ওর মৃত্যু হবে। তো বউ তার এত চালাক, মানে স্ত্রী মানে সেই হিমার পুত্রবধূ, তিনি করেছিলেন কি প্রচুর সোনা দানা প্রচুর কিনে এমন ভাবে বাড়ির উপর মানে বাড়ির সামনেটায় রেখেছিলেন যাতে যমদেবতা যখন তার স্বামীকে নিতে আসবে তখন যাতে সেই যমদেবতার চোখ ধাঁধিয়ে যায় আলোতে, তাতে উনি যাতে মানে ওনার কাজটা না করে ফিরে যেতে হয়। তো এই কারণে ওই একটা প্রদীপ জ্বালিয়েছিলেন, আর তার চারপাশে এরকম স্তূপাকৃতি করে
ধন সম্পদ রেখেছিলেন, তার পিছনে তার স্বামী, যাতে ওটা টপকে আর স্বামীকে না নিতে পারে। এই গল্প থেকেই চল হচ্ছে সোনা কেনা, রূপো কেনা বা কিছু, কিন্তু এটাও কিন্তু কোনো শাস্ত্রসম্মত কারণ নয়। তো এটা আমাদের তো বাঙালিদের মধ্যে এই চলটা ছিলই না। ইদানিং সব দেখে দেখে অন্যদের দেখে দেখে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু দিদি এখন এই ব্যাপারটা কিন্তু বেশি আসল কাজ হচ্ছে ওই মানে কি বলবো, আয়ুর্বেদ দিবস, যেহেতু ধন্বন্তরী আয়ুর্বেদিক ডক্টর ছিলেন, তো সেই কারণে ওই আয়ুর্বেদ দিবস ওটা। আচ্ছা, তো ওই ধন্বন্তরীর আবির্ভাব তিথি, বেসিক্যালি বাকি আর কিছুই নয়। মানে এই জিনিসটা কি একটা মিথে পরিণত হয়ে যে আজকে কিন্তু মানে এমন একটা পর্যায়ে দিদি হয়েছে, মানে এমন অনেক মানুষের রয়েছে যাদের হয়তো সামর্থ্য নেই, সেই সব মানুষগুলো দেখে তাকালেও কিন্তু খুব খারাপ লাগছে। একদম। আর সত্যি কথা বলতে এখন সোনা কেনা একটা স্ট্যাটাস হয়ে গেছে, সোনা কিনতে পারলো না ধনতেরাসে, তার মানে তার কোনো যোগ্যতাই নেই বেঁচে থাকার, এরকম ব্যাপার। এই মাপকাঠিটা সত্যি মানে তখন সেই মানুষগুলোকে দেখলে কিন্তু সত্যি ভীষণ খারাপ লাগছে। একদম একদম। দিদি আমরা প্রথম কলারটা নিয়ে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। আমি কাকড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? কাকড়া থেকে সুমন দাস বলছি। সুমন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। আর জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। 1997। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 2:40 PM। 2:40, তাই তো? দুপুর। আচ্ছা, PM, দুপুর বেলা, তাই মানে। জন্মস্থান বলবেন সুমন বাবু? চাকদা। এবার বলুন কি প্রশ্ন? প্রশ্ন আছে আমার বিয়ের সম্বন্ধে একটু প্রশ্ন আছে, আর জন্মছকে কি কি করে শক্তিশালী আছে একটু বলবেন। একদম। দিদির প্রোগ্রাম এর আগে দেখেছেন সুমন বাবু? হ্যাঁ হ্যাঁ, দিদির প্রোগ্রাম দেখি, খুবই ভালো লাগে। ধন্যবাদ। আচ্ছা, বিয়ের জায়গাটা দেখবো, আর তার সাথে সাথে কোন গ্রহ শুভ, তাই তো? হ্যাঁ, শক্তিশালী আছে। বুঝতে পেরেছি। আপনাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানাই। 21 তারিখে আপনার জন্মদিন। তো হ্যাঁ, ভালো থাকুন। আপনার সব থেকে দুর্বল জায়গা হচ্ছে আপনার বৃহস্পতি। শক্তিশালীর কথা জিজ্ঞাসা করছেন, সেটা আমি পরে বলছি, কিন্তু আপনার সব থেকে দুর্বল জায়গা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি নিম্নস্থ হয়ে রয়েছে, ঠিক আছে? বৃহস্পতি আমাদের মেন গ্রহ, তারপরের গ্রহই রবি। রবি আপনার নিম্নস্থ হয়ে রয়েছে। তারপরের গ্রহ বুধ। বুধ আপনার অস্তমিত হয়ে রয়েছে, ঠিক আছে? আপনার ভালো গ্রহ যেটা, সেটা বলতে পারেন মঙ্গল, ঠিক আছে? আপনার মঙ্গল রয়েছে কর্মস্থানে, মঙ্গল শুক্র রয়েছে, তাছাড়া আপনার একটা কেন্দ্রুম যোগ রয়েছে। চন্দ্রের দুপাশে যদি কোনো গ্রহ না থাকে আর কারুর দৃষ্টি যদি চন্দ্রের উপর না পড়ে, তাহলে সেটাকে কেন্দ্রুম যোগ বলে। অর্থাৎ জন্মছকে আপনি শক্তিশালী যেগুলো ভাবছিলেন, বেশিরভাগটাই কিন্তু আপনার দুর্বল। ভালো আমি বলতে পারি শুক্র আর মঙ্গল, বাকি কিন্তু শনিও খুব একটা শুভ তা কিন্তু নয়, ঠিক আছে? আমি আপনাকে বলবো একটু কষ্ট করে হলেও, আর কিছু হোক না হোক, বৃহস্পতিকে একটু প্রতিকার করুন। বৃহস্পতি যদি ঠিক থাকে, বাকি খারাপ গ্রহগুলো কিন্তু আস্তে আস্তে শুভ হতে থাকে, ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে প্রোগ্রামের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আসলে ওনার সাথে কথা বলে আমার যেটা মনে হলো, যে ওনাকে কেউ হয়তো বলেছেন যে তোমার কোনো গ্রহই খারাপ, মানে ভালো নয়। ওই জন্যই উনি জানতে চাইছিলেন হয়তো যে শক্তিশালী কোন গ্রহ আছে। একদম। মানে কোনোটাই যদি ভালো না হয়, তাহলে ভালো তো কিছু আছে। তো শুক্র মঙ্গলটা সাধারণ ভালো, কিন্তু বাকি এত খারাপ গুলো, মানে গ্রহগুলো এত খারাপ যে শুক্র মঙ্গল শত চেষ্টা করেও খুব ভালো ফল দিতে পারবে না, কারণ বাকি গ্রহগুলো বাধা দেবে। একদম। দিদি, আমার নেক্সট কলারে চলে যাচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মালদা থেকে বলছি। বলুন কে বলছেন, নামটা বলবেন। গৌতম শাহ। হ্যাঁ, আপনার সম্বন্ধে জানবেন? না, আমার ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের নামটা বলবেন। ভাইয়ের নাম মৃত্যুঞ্জয় শাহ। মৃত্যুঞ্জয়। জন্ম তারিখ? 25/5/2007। 25/5/2007। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় বলবেন মৃত্যুঞ্জয় বাবুর? রাত্রি 7টা। রাত্রি 7টা? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? রায়গঞ্জে। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে? এডুকেশনাল কেরিয়ার। এখন তো খুবই ছোট, 2007 পড়াশোনা করছে। হ্যাঁ, এমনি খুব একটা খারাপ নয়। লগ্নে বৃহস্পতি শুভ ফল দেবে। সেকেন্ড হাউসে বৃহস্পতির ঘর 1 2 3 4 5,
ও কি নিয়ে পড়ছে এখন, কি পড়ছে? পড়াশোনা করছে ক্লাস 10। আচ্ছা, ওর পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে, ওর যথেষ্ট ইমপ্রুভমেন্ট আছে। ও যদি ইঞ্জিনিয়ারিং লাইনে এগোয় তাহলে কিন্তু আরো ভালো হবে। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক, হ্যাঁ একদম, কম্পিউটারের দিক এগুলো নিয়ে যদি এগোয় ওর কিন্তু যথেষ্ট উন্নতি হবে, ঠিক আছে। পড়াশোনার জায়গাটাও ভালো, তাছাড়া কিন্তু প্রতিষ্ঠার জায়গাটাও খুব শুভ। বৃহস্পতি শুভ, রবি শুভ, মঙ্গল শুভ, ঠিক আছে। যদিও লগ্নে একটা মঙ্গলের ঘর, একটা ছোট মঙ্গল দোষ রয়েছে, কিন্তু যেহেতু ওর হাই স্টাডির ঘরে মঙ্গল রয়েছে, মঙ্গল ওকে শুভ ফলই দেবে, ঠিক আছে। কিন্তু একটা যেটা সমস্যা সেটা হচ্ছে রবির ঘরে কেতু, চন্দ্রকেতু একটা গ্রহণ দোষ রয়েছে, রবি কেতু একটা গ্রহণ দোষ রয়েছে। ওই কেতুটাকে একটু কন্ট্রোল করবেন, বাকি সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবিলম্বে প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই ম্যামকে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনও সমস্যার মধ্যে রয়েছেন, ভাবছেন কোথায় গেলে আপনার সমাধান সঠিকভাবে পাবেন, তাদের জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি। এবং তার জন্য নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু ডায়াল করতে হবে, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9007992440 নাম্বারে। এছাড়া যারা হয়তো এমন মানুষও রয়েছেন যারা হয়তো বলতে পারছেন না, কিংবা আপনাদের যে কোনো সমস্যাগুলো রয়েছে দিদির কাছে জানাতে চাইছেন, জানাতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু দিদিকে আপনাদের সমস্যা জানাতেই পারেন। দিদি কিন্তু সমাধানের অবশ্যই চেষ্টা করবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া যারা দূর থেকে দিদির প্রোগ্রাম দেখছেন তারাও কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সমস্যা দিদির সামনে তুলে ধরতেই পারেন। তাছাড়া দিদিকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ পানিহাটিতে, খড়দায় মাতারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার ভাগ্যলোকে, ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে, এবং দিদির নতুন চেম্বার হচ্ছে তোমার ডানলপে। যারা এইসব নিকটবর্তী জায়গায় থাকেন তারা কিন্তু অবিলম্বে দিদির সাথে যোগাযোগ করেই কিন্তু আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যেতেই পারেন। দিদি, আমরা আলোচনায় আসবো, তার বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি বজবজ থেকে সৌম্য চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, সৌম্যবাবু জন্ম তারিখ বলুন। 29/6/1995। 29/6/1995। জন্ম সময়? রাত্রি 12টা 7। 12টা 7। আচ্ছা, রাত্রি 12টা 7 মানে কি 30 তারিখ? আমি চেঞ্জ করেই বলেছি। আচ্ছা, এবার জন্মস্থান বলুন। কলকাতা। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? আমার একটু কেরিয়ার সম্বন্ধে জানার আছে। কেরিয়ার সম্বন্ধে? কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, কি জানতে চাইছেন? মানে এখন কি করছেন? এখন একটা চাকরি করি প্রাইভেট ফার্মে, কিন্তু আমার এই চাকরিতে সেরকম কিছু উন্নতি সেরকম নেই। আমি কি কোনো প্রফেশন বা বিজনেস করতে পারি? হ্যাঁ, মানে এই প্রপার কোশ্চেনটাই জিজ্ঞাসা করছি যে কি জানতে চাইছেন। বিজনেস করতে চাইছেন? হ্যাঁ, বিজনেস বা কোনো প্রফেশন। হ্যাঁ, আপনি করতেই পারেন। বিজনেসের জায়গাটা আপনার যথেষ্ট ভালো রয়েছে। আচ্ছা, আপনার যে জিনিসটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে কিন্তু আপনার সেকেন্ড হাউসটা খুব একটা শুভ নয়, ঠিক আছে। তার সাথে সাথে কিন্তু আপনার চন্দ্র অস্তমিত বৃহস্পতি মঙ্গলের ঘরে। তার ফলে মঙ্গলটা যেহেতু খারাপ, বৃহস্পতি কিন্তু প্রপার কাজ দিতে পারছে না, ঠিক আছে। আপনি একটু চন্দ্র আর বৃহস্পতি এই দুটোকে একটু পাওয়ার দিয়ে তারপর আপনি ব্যবসার কাজে এগোন। আর আপনি কি সরকারি চাকরি করছেন? সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলেন? আপনি সরকারি চাকরির পরীক্ষা এখনো বয়স আছে নিশ্চয়ই। হ্যাঁ, আপনি চেষ্টা করে দেখতে পারেন, আপনার কিন্তু সরকারি চাকরির একটু যোগ রয়েছে। হ্যাঁ, আপনি টিচারের যে কোনো সরকারি চাকরির পরীক্ষাই আপনি দিতে পারেন, ঠিক আছে। আপনি একটু বৃহস্পতি আর চন্দ্র এই দুটোর একটু প্রতিকার করে আপনি এগোন, সরকারি চাকরির চেষ্টা করলে নিশ্চয়ই হবে। বিজনেসের ক্ষেত্রেও এগোতে পারেন, আপনার খুব একটা খারাপ কিছু হবে না, ঠিক আছে। করুন না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দিদি যেটা বলছেন, হ্যাঁ আচ্ছা, পরপর বলে নি, গল্প বলার আর সময় নেই। ধনতেরাসে আপনারা সোনা রূপো গয়না গাটি যা কিছু কিনুন, কোনোটা ঝাঁটা কিনুন, চটি কিনুন, কোনো অসুবিধা নেই, কিন্তু দক্ষিণ দিকে মুখ করে একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন, এইটা কিন্তু মাস্ট। ধনতেরাসের দিন যম দেবতার উদ্দেশ্যে দক্ষিণ দিকে মুখ করে একটা প্রদীপ জ্বালাতে হয়। এটা গেল ধনতেরাসের কর্তব্য। কি করবেন?
ভূত চতুর্দশীতে কি করবেন? 14 শাক খাবেন, 14 প্রদীপ জ্বালাবেন, কিন্তু 14 প্রদীপের কোনো প্রদীপই যেন দক্ষিণ দিকে মুখ করে না থাকে। অনেকেই আমি দেখেছি ভূত চতুর্দশীতে দক্ষিণ দিকে মুখ করে জ্বালান, সেটা কিন্তু কখনোই না হয়। পূর্ব দিকে মুখ করে 14 প্রদীপ জ্বালাবেন, আর মূল প্রবেশদ্বারের দুপাশে 2টো জ্বালাবেন। পরে বলছি কেন ভূত চতুর্দশী, মানে যদি সময় থাকে বলবো যে কেন 14 প্রদীপ জ্বালাতে হয়। কালী পুজোটা এর পরের বার একটু বলছি। ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নামটা বলবেন ম্যাডাম? ছেলের নাম অরিন্দম ভাই। আরেকবার বলবেন। অরিন্দম ভাই। অরিন্দম, আচ্ছা অরিন্দমের জন্ম তারিখ বলুন। হচ্ছে 1998 হুম, 14ই মার্চ। 14ই মার্চ 1998। জন্ম সময়? সময় হচ্ছে সন্ধ্যে 7টা 20। সন্ধে 7টা 20। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। বলুন কি প্রশ্ন আছে এবারে? তো আমার ছেলের তো কেরিয়ারের সঙ্গে আর একটুখানি ওর বিয়ে নিয়ে জানতে চাইছি আর কি। একদম। কেরিয়ার আর বিয়ে। দিদির প্রোগ্রাম এর আগে দেখেছেন ম্যাডাম? না আমি দেখিনি, আমি প্রথমে দেখছি। আজকে প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি এই চ্যানেলটা আসলে একটু দিলাম, আর তো এলো বলে ভালো লাগলো তাই। একদম প্রথম থেকে দেখছেন দিদির প্রোগ্রাম এখন? হ্যাঁ আমি এখন দেখছি। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। এই যে উনি বলছেন যে ওই ধনতেরাসে দক্ষিণ দিকে প্রদীপ দিতে, আমরা তো দক্ষিণ দিকেই দিয়ে ফেলি, ফুল হয়ে যায় এগুলো। একদম। অনেক ধন্যবাদ, আপনি যে হ্যাঁ, শুনছেন মন দিয়ে হ্যাঁ, দিদির হ্যাঁ, কথা। আচ্ছা, যে জিনিসটা বলছি সেটা হচ্ছে ওর বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো নয়। ওর সপ্তম ঘরে মঙ্গল, মাঙ্গলিক দোষ, 5 রকম মাঙ্গলিক দোষের মধ্যে সব থেকে খারাপ মাঙ্গলিক দোষ হচ্ছে সপ্তমে। সেটা আপনার ছেলের কিন্তু সপ্তমেই মঙ্গল রয়েছে অস্তমিত হয়ে। মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে, তার সাথে সাথে শনি, শুধু মঙ্গল থাকলে বিবাহ বিচ্ছেদ হয়, শনি থাকলে তো বিবাহ বিচ্ছেদ হয়, আপনার মঙ্গল শনি দুটোই রয়েছে, প্লাস বুধ রয়েছে নিম্নস্থ হয়ে। নিম্নস্থ বুধ কিন্তু একে তো সম্পর্কটাকে নষ্ট করবেই, তার সাথে সাথে কিন্তু অর্থনৈতিক উন্নতিতে বাধা দেবে। আচ্ছা ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু বুধ শনি মঙ্গল এই 3টের প্রতিকার ভীষণ দরকার। আচ্ছা। এই প্রতিকার করে তারপর বিয়ের জায়গাটায় এগোবেন। তার সাথে সাথে ওই একটা রাহু রবি গ্রহণ দোষ, কেতু রবি গ্রহণ দোষ, মানে রবি তো আমাদের প্রতিষ্ঠা দেয়, রবিও কিন্তু অন্ধকারে রয়েছে, তো রবিটাকেও একটু আলো দিয়ে তারপর ওর কেরিয়ারের জায়গাটাও ঠিক হবে, তার সাথে সাথে বিয়ের জায়গাটাও ঠিক হবে। আচ্ছা বলছি, ওর সিএ এখন হয়েছে আর কি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছে। আচ্ছা, তো ওর কি মানে ওর ক্যারিয়ারে মানে কোন দিকে গেলে ওর বেশ ভালো হবে? হ্যাঁ, ও চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে এগোতেই পারে, কিন্তু সেটা বড় কথা না। প্রতিষ্ঠার জায়গাটায় কিন্তু যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন হবে না, ওর যতটা যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু ও রেজাল্ট পাবে না। কারণ 1 হচ্ছে রবি ঢেকে রয়েছে, 2 হচ্ছে মঙ্গল বাধা দেবে। ঠিক আছে, ওই কারণে সবই হবে, কিন্তু ওর যতটা পাওয়া প্রাপ্য ততটা কিন্তু ও পাবে না। তো সেই কারণে আমি বলবো রবি মঙ্গল শনি বুধ এই 4টের একটু প্রতিকার করুন, করে তারপর আপনি এগোন, দেখুন ছেলে অনেক উঁচুতে উঠবে। ঠিক আছে, একদম। অনেক ভালো থাকবে। নমস্কার। দিদি যেটা বলছিলেন, হ্যাঁ, গেল ভূত চতুর্দশীর কথা। চতুর্দশীতে 14 প্রদীপ দেওয়ার কথা। গল্পটা হচ্ছে ওই মহালয়ার দিন পিতৃপুরুষরা আসেন জল নিতে, এই চতুর্দশীর দিন তারা আবার চলে যান, সেই জন্য পূর্ব দিকে মুখ করে, যাতে আলোটা পূর্ব দিকে থাকে, সেই আলো ধরে ওনারা পূর্ব দিকে যেতে পারেন। পূর্ব দিক ঈশ্বরের দিক। ঠিক আছে, ওই কারণেই পূর্ব দিকে মুখ করে চতুর্দশীতে প্রদীপ জ্বালাতে হয়। কালী পুজোর দিন কি করতে হবে? কালী পুজোর দিন তো এমনি আপনারা যারা পুজো করেন, যারা উপোস করেন, সে তো করলেনই, তার সাথে সাথে 5 রকম ফল আর মিষ্টি এগুলো মাকে একটু নিবেদন করবেন, করে সেই ফল মিষ্টি কোনো গরিব দুঃখী বাচ্চাকে দান করুন। তাহলে কিন্তু আপনাদের শনি স্ট্রং হবে। যাদের শনি খারাপ তারা কিন্তু কালী পুজোর দিন এই কাজটা করলে শনি তাদের স্ট্রং হবে। তার সাথে সাথে মায়ের সামনে কিন্তু সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। দীপাবলির দিনও কিন্তু একটা প্রদীপ জ্বালাবেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে। দ্বিতীয়ার দিন, যেদিন ভাতৃদ্বিতীয়া, সেদিনও কিন্তু ভাইদের শুভ কামনার জন্য, ভাইদের ভালোর জন্য ওই পূর্ব দিকে মুখ করে একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই 5 দিনে 5টা প্রদীপ কিন্তু জ্বালাতেই হয়, সেই 5 দিনে আলোর উৎসব। ফোনটা নিয়ে নিন। নমস্কার, কে বলছেন?
নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। বলুন কে বলছেন? হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে সহজিৎ দাস বলছিলাম। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন সমজিৎ বাবু। জন্ম তারিখ হচ্ছে 20/1/1994। 1994। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে রাত্রি 2:30। রাত্রি 2:30। মানে সেটা কি 19 তারিখ রাত্রি না 20 তারিখ রাত্রি? 19 তারিখ রাত্রি 20 তারিখে। আচ্ছা, 2:30। হ্যাঁ, 2:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে চাকদায়। চাকদা। বলুন এবার কি প্রশ্ন আছে আপনার? ম্যারেজ সম্বন্ধে, বিয়ে। আচ্ছা, মানে বিয়ে হয়নি না বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়নি, বিয়ে চলছে না। আচ্ছা, বিয়ে হলেও কিন্তু প্রথম বিয়ে টেকার চান্স খুব কম। ঠিক আছে, কেতু কিন্তু বিচ্ছেদ দেয়, যদি টিকেও যায় মানসিক দূরত্ব থাকবেই, মনোমালিন্য মতবিরোধ থাকবেই, তার সাথে সাথে হচ্ছে আপনার মঙ্গল খারাপ। ঠিক আছে, মঙ্গল অস্তমিত হলে কিন্তু দাম্পত্য সমস্যা থাকবে, অশান্তি এই ঝামেলা এসব থাকবে। মঙ্গল কেতুর প্রতিকার মাস্ট। তার সাথে সাথে শুক্র অস্তমিত, বুধ অস্তমিত, বৃহস্পতি ভালো, রবি ভালো। তো আপনি শুক্র বুধ মঙ্গল কেতু এই চারটের প্রতিকার করে এগোন। বর্তমানে 7.5 চলছে, 7.5 মধ্যে কিন্তু বেশ কিছু সমস্যা আসতে পারে। আমি বলবো আপনি প্রপার একজনকে দেখিয়ে আপনি সেই গাইডেন্স অনুযায়ী এগোন, না হলে বেশ কিছু ঘেটে আছে ছকে। ঠিক আছে, আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দিদির, অবশ্যই কিন্তু অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দিদি যেটা বলছিলেন, হ্যাঁ, তো এই আলোর উৎসব, এই 5 দিনকে কেন বলে? প্রত্যেক দিন কিন্তু আলো জ্বালানোর ব্যাপারটা থাকে। কালী পুজোর পরের দিন দীপাবলি, সেদিন কথায় আছে ভগবান রাম অযোধ্যায় ফিরেছিলেন, রাবণকে বধ করে অযোধ্যায় ফিরেছিলেন, ওই জন্য সেদিনও আলোর উৎসব দীপাবলি, দেব দীপাবলি। আর এই 5টা দিন কিন্তু ওই কারণেই আলোর উৎসব। প্রত্যেকদিন প্রদীপ জ্বালানো, প্রদীপ জ্বালাতে কেউ ভুলবেন না। আর মুখটাও মনে করে, একমাত্র ধনত্রয়োদশীতে দক্ষিণ দিকে, বাকি সব কিন্তু পূর্ব দিকে মুখ করে আলো জ্বালানো। আলো জ্বালানো, প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য মাকেও আলো দেখানো, আর এই আলো যেন মা জগতে সবাইকে উল্টে, মানে তিনি আলো পেয়ে যেন সবাইকে আলো দেখান, যাতে আমরা উন্নতির পথে এগোতে পারি। তো আলো জ্বালানোটা কিন্তু কালী পুজোয় প্রধান কর্তব্য। তো মোটামুটি আমি অল্প সংক্ষিপ্ত ভাবে ভেবেছিলাম বলতে পারবো না, কিন্তু বলে দিলাম। এই 5 দিন আপনারা এগুলো করুন, নিশ্চয়ই ভালো হবে, উন্নতি হবে। হ্যাঁ দিদি, একদম আমরা ফোনটা নিয়ে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ একটু ঝটপট বলবেন ম্যাডাম, মেয়ের নামটা বলবেন। হ্যাঁ, মেয়ের নাম লাবণী দাস। আচ্ছা, লাবণীর জন্ম তারিখ বলুন। 9/9/2000। 9/9/2000। জন্ম সময়? সকাল 7:28 সকাল 7:28, বারুইপুর। হ্যাঁ হ্যাঁ বলুন এবার কি প্রশ্ন? আমার মেয়ের বিয়ের লাইফটা একটু জানতে চাই, বিয়েটা। আচ্ছা আচ্ছা, বিয়ের লাইফ জানতে চাইছেন। বিয়ে হয়েছে না বিয়ে হয়নি? না না, হয়নি এখনো। আচ্ছা, বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। 25 বছর তো বয়স। মেয়ে চাকরি বাকরি করে কিছু? না না দিদি, এখনো কিছুই পাইনি। ও আচ্ছা, পাইনি বিয়ে। আচ্ছা, মেয়ের কিন্তু দ্বাদশে মঙ্গল মানে মাঙ্গলিক দোষ রয়েছে। বিয়ের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বিয়েতে বাধা, দেরিতে বিয়ে, বিবাহিত জীবন সুখের হবে না। লগ্নে শুক্র কিন্তু নিম্নস্থ, তার ফলে শুক্র আমাদের জাগতিক সুখের কারণ। জাগতিক সুখের জায়গাটায় শুক্র নিম্নস্থ থাকার ফলে সুখী জীবন কিন্তু ওর পক্ষে চাপ আছে। তাছাড়া বাকি মোটামুটি ঠিক আছে। বৃহস্পতি শুভ, আর বাকি সব ঠিক আছে। আপনি মঙ্গল আর শুক্রের প্রতিকার করে তারপর এগোন, দেখবেন বিয়ের জায়গাটা কন্ট্রোল হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দিদি। আজকে প্রায় সময় একদম শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের কিছু আর বলার আপনারা ভালো থাকুন, সবাই কালী পুজোয় খুব আনন্দ করুন। যেরম বললাম সেরম ভাবে নিশ্চয়ই কাজগুলো করুন। ভালো হোক, সবার উন্নতি হোক। উন্নতি, তার সাথে সাথে আধ্যাত্মিক উন্নতি, সেই চেতনার দিকেই কিন্তু আমাদের এগোনোটা উদ্দেশ্য। তো সবাই ভালো থাকুন, হ্যাঁ সুস্থ থাকুন, পরের দিন আবার দেখা হবে। নমস্কার। নমস্কার।